বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নিজেদের গ্রুপ পর্বের ৭ম ম্যাচে রংপুর রাইডার্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে কাইল মায়ার্স ও লিটন দাসের উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর রাইডার্স। তবে এরপর তাওহিদ হৃদয় ও খুশদিল শাহর ঝড়ো ব্যাটিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রংপুর রাইডার্স, যার ফলে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান করতে সক্ষম হয় রংপুর রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন তাওহিদ হৃদয়। এছাড়া খুশদিল শাহ ৪৪ রান ও লিটন দাস ১১ রান করেন। রাজশাহীর বোলারদের মধ্যে তানজিম সাকিব, রিপন মণ্ডল, জিমি নিশাম ও সন্দীপ লামিসানি একটি করে উইকেট পান। ১৭৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে তানজিদ তামিমের উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী ওয়ারিয়র্স। তবে এরপর মোহাম্মদ ওয়াসিম ও নাজমুল শান্তর ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রাজশাহী ওয়ারিয়র্স। এই দুইজনের ১৪২ রানের জুটির উপর ভর করে ১৯.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭৯ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৮৭ রান করেন মোহাম্মদ ওয়াসিম। এছাড়া নাজমুল শান্ত ৭৬ রান ও রায়ান বার্ল ৭ রান করেন। রংপুরের বোলারদের মধ্যে ২টি উইকেট পান আকিব জাভেদ ও ১টি উইকেট পান মোস্তাফিজুর রহমান। এই ম্যাচে জয় পাওয়ায় ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। অপরদিকে এই ম্যাচে হেরে যাওয়ায় ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স। নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল দুপুর ১টায় সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স এবং নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল সন্ধ্যা ৬টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।